গাড়ি কেনাটা মধ্যবিত্তদের কাছে যতটা না নিই তার থেকে বেশি ইমোশন। তুই টাকা নিয়েছিস তো? আমি কিন্তু পার্স ব্যাগ সব নিতে ভুলে গেছি। এটাই হলো নিজের টাকা খরচা না করার নিনজা টেকনিক। গাড়িটা কেনা হয়েছে মাস দেড়েক হলো। এর মধ্যে বেশ কয়েকটা জায়গা ঘুরেও ফেলেছি। পুজোটা করানো হচ্ছিল না, আজকে তাই যাচ্ছি পুজো করাতে। আমাদের এখানেই একটা ভারতীয় টেম্পল আছে, অনেক ঠাকুর আছে সেখানে, ওখানেই যাবো আজকে গাড়ি পুজো করাতে। কি সুন্দর লাগছে, মানে আমাদের ভক্তদের ওখানে যে জঙ্গলটা আছে না, ওইখানে শালবনের এরকম দুদিকের একটা আছে জায়গা, খুব সুন্দর। হ্যাঁ, ওইটা আমরা তো সাইকেল নিয়ে গেছিলাম যেটা। মন্দিরটাতে আজকে আমরা প্রথমবার এসেছি। আসার আগে পুরোহিত মশাইকে ফোন করে জিজ্ঞাসা করে নিয়েছিলাম ওনার কখন সময় হবে গাড়ি পুজো করার জন্য। উনি বলেছিলেন আজকে গণেশ পুজো আছে, গণেশ আরতির পরে উনি করে দেবেন গাড়ি পুজো। এমনিতেও পুনেতে থাকাকালীন এত বছরে গণেশ পুজোর সাথে একটা ইমোশনাল কানেকশন তো হয়েই গেছিল, তাই জন্য আমারও বেশ গণেশ আরতিটা দেখতেই ইচ্ছা করছিল। তাই আমরা চলে এসেছি, আগে গণেশ আরতি দেখবো, পরে পুজো। গণেশ পুজো শেষ হতে না হতেই পুরোহিত মশাই চলে এলেন আমাদের কাছে গাড়ি পুজো করার জন্য। আসার আগে পুরোহিত মশাইকে জিজ্ঞাসা করে নিয়েছিলাম পুজোর জন্য কি কি সামগ্রী লাগবে। উনি বলেছিলেন 4টে লেবু আর একটা নারকেল হলেই হবে। এরপরে আমরা আসার পরে এখন মনে হচ্ছে যে একটুখানি ধূপ, প্রদীপ, ফুল, তার সাথে কিছু ফল নিয়ে এলে যেন ভালোই হতো। আমরাও তো নতুন, বুঝতে পারিনি আর কি যে এরকম ভাবেই পুজো হয়। তো এসে যখন দেখলাম, এখন তো আর আফসোস করে লাভ নেই। ইন্ডিয়ান স্টোরটা বেশ খানিক দূরে, ঝট করে যাওয়াও যাবে না। ইন্ডিয়ান স্টোর থেকে আসার সময় এগুলো নিয়ে এসেছি, আর তার সাথে এনেছি একটা মজার খাবার, লাস্টে দেখাবো তোমাদের। এখানে পুরোহিত মশাই প্রতিমকে বললেন যে বাঁ দিক থেকে ঘুরে ঘুরে 4টে টায়ারের সামনে 4টে লেবু দিতে হবে, তারপর নাকি গাড়ি চালিয়ে সেই লেবুগুলোর ওপর দিয়ে যেতে হবে। তো এইসব আগে সিনেমায় দেখেছি, আজকে প্রথমবার হচ্ছে, নতুন একটা রোমহর্ষক ব্যাপার আর কি। If you want to drive, I can. Yeah, it's in there. If you want to sit inside. If you want to sit, go ahead. মন্দিরেই একজন অপরিচিত মানুষকে বলেছিলাম একটা ভিডিও করে দিতে। এত বড় একটা জিনিস, এরকম একটা স্মৃতি, ভিডিও না করলে কি হয়। কিন্তু এতক্ষণ ধরে ভিডিও করার পর আমার একটু খারাপই লাগছিল, মনে হলো তার থেকে ফোনটা নিয়ে নিই, আমি ভিডিওটা করি। তো উনি এতই জেনারেস আর হাম্বেল, উনি বললেন না না, গো অ্যান্ড সেট, আমি ভিডিওটা করে দেবো। তো সেই তো আমি আনন্দে আত্মহারা হয়ে দৌড়েছি। গাড়িটা পার্ক করে একবার মন্দিরে যাই, চলো তোমাদের দেখিয়ে আসি যে কি কি ঠাকুর আছে ওখানে। তোমরা কি কি ঠাকুর দেখতে পাচ্ছ আমাকে কমেন্টে লিখে জানাও তো, দেখি তোমরা কতখানি চিনতে পারছো। টোটাল এখানে 6টি ঠাকুরের আমি ভিডিও দেখিয়েছি। তোমরা কারা কারা 6 জনেরই নাম করতে পারবে কমেন্টে লিখে জানাও, দেখি কজন পারো। দরজাটা খোল না, থাক আর করতে হয় না। হ্যাঁ, 5টার থেকে ফেরার সময় হাতে করে কয়েকটা কচুরি নিয়ে এসেছি, পুজোর পরে খাবো বলে। কি যে ভালো লাগছে, একটু চাটনিটা মিসিং, বাট মোর ওভার ভালো। আনন্দ আনন্দ হলো। অমন করে জাজ করো না তো বাপু, মাঝে মাঝেই তো পাই, তাই জন্য একটু কিনে খাই। যাও, তোমাদেরও যদি ইচ্ছে করছে কচুরি কিনে খাও। টাটা, বাই বাই, আবার দেখা হবে।